আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ ১৩ জন নিহত। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন। রায় সন্তুষ্ট পরিবার, দ্রুত কার্যকরের দাবি। আপিল করবে আসামি পক্ষ। আবারও সংকটাপন্ন বেগম খালেদা জিয়া, হচ্ছে রক্তক্ষরণ, অবিলম্বে দেশের বাইরে পাঠানোর দাবি মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আবারও নাকচ প্রধানমন্ত্রীর। বললেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কারদাতাকে বাসায় চিকিৎসার সুযোগ দেয় বড় উদারতা। প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের। ডাক্তার মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এর রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের পরিবার। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। নিজ ক্যাম্পাসের সহপাঠীদের নির্মম প্রহারে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় বুধবার বেলা ১২টার কিছুক্ষণ পরই ঘোষণা করা হয়। রায়ে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ২০ জনকে ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। ২২ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। ছেলে হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ আবরারের বাবার। আমার ছেলে আবরার ফাহাদ হত্যার মামলার যে রায় প্রকাশ করা হয়েছে, এই রায়তে আমরা মোটামুটি আপাতত সন্তুষ্ট। যেদিন হাইকোর্টে এই রায় বহাল থাকবে এবং সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে, সেদিন আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট প্রকাশ করব। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, বহিষ্কৃত উপসমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মুশারফ সকাল, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাওয়াক্কারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরিফিন রাফাদ, মুর্শিদ অমরত্ব ইসলাম, এএসএম মাহমুদ সেতু, মোহাম্মদ মুর্শিদুজ্জামান মণ্ডল ওরফে জিসান, এহতে শামুল রাব্বি ওরফে তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে জিসান, তানিম ও রাফিদ পলাতক রয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হল বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুফতামিম ফোয়াদ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, বহিষ্কৃত গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না, বহিষ্কৃত আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা ও আকাশ হোসেন। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং কনফেশন, সিসিটিভির ফুটেজ সবকিছু দেখার পর প্রসিকিউশন সন্দেহাতীতভাবে এই অপরাধটা প্রমাণ করতে পারায় ২৫ জনের মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি ৫ জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় শুনে কান্না ভেঙে পড়েন আসামিদের স্বজনরা। অভিযোগ করেন তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার ছেলে একটা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলে এটা কি ঠিক করছে? রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজকে যে রায়টা হয়েছে আমরা খুবই মর্মাহত। আসামি প্যানেল থেকে যে উপস্থাপন করা হয়েছিল সেগুলো একটাও বিজ্ঞ আদালত আমাদের জাজমেন্টে আনেন নাই এবং আমাদের পণ্য শোনান নাই। যে এই মামলা অনেক সাক্ষীর কোনো 164 নাই, 164 নাম নাই, তদুপরেও এই মামলা আসামিকে সাজা দিয়েছেন। তো আমরা মনে করি যে জাজমেন্টটা সঠিক হয় নাই এবং আমরা এই আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাব। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। সৈকত সাদিক,
বাংলা ভিশন, ঢাকা। এদিকে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাসায় তার মা রোকেয়া খাতুন আর ছোট ভাই আবরার ফায়াজ সন্তোষ প্রকাশ করেছেন। তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। আমি বেটার মৃত্যুর পরে দেখে শুধু আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমার বেটাকে যারা এত কষ্ট দিয়ে মেরেছে তুমি তাদেরকে, আল্লাহ তুমি তাদের বিচার করো। এদের 20 জনের জন্য অনতিবিলম্বে এদের রায় যেন কার্যকারী করা হয়। আর অমিত শাহকেও আমি ফাঁসি চাই, অমিত শাহকে ফাঁসি চাই। সে কেন সে তো এদের মধ্যেই আইনের ভাগ। আমি জানি না কিভাবে আদালত, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমি অমিত শাহর ফাঁসি চাই। তবে এমনি আমরা যে 20 জনের ফাঁসি হয়েছে এতে আমরা সন্তুষ্ট। তবে এখনো আমরা পুরো রায়টা তো যেহেতু দেখতে পারি নাই, হয়তো আমরা পরবর্তী কি পদক্ষেপ নিব এটা আমরা পরবর্তীতে দেখে মানে রায়টা পর্যালোচনা করে জানাতে পারবো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার রায় সঠিকভাবে হয়েছে। এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। এদিকে শিক্ষার্থীরা বলেছেন, আবরার তার রক্তের বিনিময়ে সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিয়ে গেছেন। এই রায় নজির হয়ে থাকবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচার দ্রুত সুষ্ঠুভাবে হয়েছে বলে মনে করেন তারা। যথার্থ প্রতিফলন রায়ে ঘটেছে এবং আমরা মনে করি এই রায়টি ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই পর্যায়ে আমাদের প্রত্যাশা যেন এটি দ্রুততম সময়ে কার্যকর করা হয়। অন্যান্য ভার্সিটির প্রতি একটা মেসেজ হবে যে আসলে এই ধরনের শাস্তির অপরাধ এই ধরনের যে অপরাধগুলো রয়েছে তার শাস্তি আসলে কি হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের অপরাধগুলো সামনে হয়তো আর হবে না। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে এটাই প্রত্যাশা থাকবে এই বিচারের মাধ্যমে। সারা বাংলাদেশ আসলে এই ঘটনায় যেভাবে থমকে গেছিল তাতে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুবই দরকার বলে মনে হয়। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই রায় ইতিহাস হয়ে থাকবে। পলাতক 3 আসামিকে গ্রেফতারের দাবিও জানান আন্দোলনকারীরা। এই রায়ের মাধ্যমে সকলের আস্থার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি এবং আবরারের পরিবারের সাথে একাত্মতা পোষণ করে আশাবাদ ব্যক্ত করছি যে এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে। ছাত্র শিক্ষক কাউকেই যেন রাজনৈতিক অপসংস্কৃতির বলি না হতে হয় এবং পলাতক 3 জনকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হোক। আবরার তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে একটা সুন্দর বুয়েট ক্যাম্পাস দিয়ে গিয়েছে। অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হয়, এ রায় তার জ্বলন্ত উদাহরণ। মন্তব্য বুয়েট উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের। ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রীদের এটাই মনে রাখতে হবে যে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। আশা করব আমাদের এই শাস্তি অল্প সময়ে কার্যকর হবে এবং আবরারের বাবা মার প্রতি আমাদের সহমর্মিতা দেখিয়েছি। তাদেরকে যতটুকু সম্ভব আমরা বুয়েটের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করেছি, ভবিষ্যতে করব। বুয়েটের কর্তৃপক্ষ, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট থেকে বলা হয়েছে ছাত্ররাজনীতি বন্ধ থাকবে, কিন্তু রাজনীতির যে অপরাজনীতি হবে সেটা আমরা কেউ জানে না। উপাচার্য বলেন, আবরার হত্যাকাণ্ড এবং 25 শিক্ষার্থীর সম্ভাবনাময় জীবন ঝরে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের কোনো দায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে ন্যায় বিচার ও আইনের শাসন আছে। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে 15 জন আইনজীবী আইনমন্ত্রীর কাছে গিয়েছিলেন জানিয়ে তিনি আরো বলেন, তাদের ব্যাখ্যা খতিয়ে দেখবে সরকার। 15 জন আইনজীবী আমার সাথে এসে দেখা করেছেন। তারা একটা বক্তব্য দিয়েছেন। তাদের এই বক্তব্য কোনো দেশে কোনো সময়, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের কোনো আদালতের কোনো নজির আছে কিনা আমি সেটা খতিয়ে দেখছি। আমার দেখা এখনো শেষ হয় নাই, প্রায় শেষ প্রান্তে এসেছি। আপনারা কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত পেয়ে যাবেন। এই রায়ের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দেশে আইনের শাসন আছে এবং এখন কেউ এই রকম হত্যাকাণ্ড করে বা কোনো রকম হত্যাকাণ্ড করে, কোনো অপরাধ করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে না, তারা রাজনীতি করতে পারবে না, তারা লিডার অফ দ্য অপোজিশন হওয়ার মতন
অডাসিটি দেখাবে না? আবারও সংকটাপন্ন বেগম খালেদা জিয়া গত রাতেও হয়েছে রক্তক্ষরণ। অবিলম্বে তাকে দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন বেগম জিয়ার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের কিছু হলে দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বিএনপি মহাসচিবের অভিযোগ, গণতন্ত্রের নামে দেশে পরিবারতন্ত্র, রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা জানান মির্জা ফখরুল। আমি গতকালও রাতে গিয়েছিলাম হাসপাতালে এবং সব চিকিৎসকরাই সেখানে ছিলেন। তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন, আবার তার রক্তক্ষরণ হচ্ছে। বন্ধুগণ, চিকিৎসকরা খুব পরিষ্কার করে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য তাকে অতি দ্রুত অবিলম্বে এক মুহূর্ত দেরি না করে তাকে উন্নত চিকিৎসা কেন্দ্রে বিদেশে পাঠানো প্রয়োজন। বিএনপি মহাসচিবের অভিযোগ, দেশের চিকিৎসার ওপর সাধারণ মানুষের আস্থা নেই, তাই বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য তারা। বেগম জিয়াকে তিলে তিলে শেষ করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। 401 ধারা যে আইনে আপনারা তাকে আটকে রেখেছেন, সেই ধারায় আপনারা শর্ত দিয়েছেন যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। ওই শর্তটা আপনারাই তুলতে পারেন, আর কেউ তুলতে পারবে না। ওই শর্ত তুলে নেন এবং তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেন। পাসপোর্টটা বাতিল করে দিয়েছেন, পাসপোর্টের যে আবেদন বাতিল করে দিয়েছেন। এটা আপনাদের যে কথা বলছেন মাঝে মাঝে যে আমরা চিন্তা করছি, তার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। অবিলম্বে তার পাসপোর্ট দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হলে, কোনো অঘটন ঘটলে তার সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। স্বাস্থ্যক্ষেত্রের কথা বলছি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রীকে বাসায় রেখে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে, সেটাই বড় উদারতা। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, যে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, 15 আগস্ট ভুয়া জন্মদিন পালন করেছে, তার জন্য এর বেশি বিএনপি আশা করে কিভাবে? বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বেগম জিয়ার শাসনামলে নানা অন্যায় অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিয়ে আবারও বিএনপি নেত্রী চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি নাকচ করে দেন প্রধানমন্ত্রী। 15 আগস্টে জন্মদিন করে কেক কেটে উৎসব করার অর্থটা কি? ওই দিন আমরা যারা বাবা, মা, ভাই, সন্তান হারিয়েছি, আমাদের মনে আঘাত করা, আমার পিতার হত্যাকারীদের বিচার করতে দেবে না। এরা আমাদের কাছ থেকে কি আশা করে? আমরা যতটুকু দিচ্ছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখে যার কত। বেগম জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির চলমান আন্দোলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তা আমি বিএনপির নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কি আচরণ করেছে? 21 আগস্ট যে গ্রেনেড হামলা, তার আগে খালেদা জিয়ার কি বক্তব্য ছিল? যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না। তো যাই হোক, তবুও বিএনপি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে, খুব ভালো, তারা আন্দোলন করুক। কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু করেছি। এই দেশের মানুষ একটা অদ্ভুত চরিত্রের। তারা, আমি দেখি একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আবার দুর্নীতিবাজের জন্য আবার কান্নাকাটিও করবে, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসাও করতে হবে যা দুর্নীতিতে সাজাপ্রাপ্ত। এই ধরনের দ্বৈত মানসিকতা কেন? অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান অসাম্প্রদায়িক বিজ্ঞান মনস্ক উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আজকে তার চিকিৎসার জন্য এত রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। খালেদা জিয়া ক্ষমতায় থাক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উৎপাদন বাড়াতে ও কারখানার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। তিনি আশা করেন মালিকরা শ্রমিকের স্বার্থ দেখবেন। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পুরস্কার অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুজিব বর্ষ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6টি শিল্প সেক্টরে 30টি প্রতিষ্ঠানকে বা কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ 30টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। পরে প্রধানমন্ত্রী বলেন, মালিকদের মনে রাখতে হবে শ্রমিকরা উৎপাদনের মূল চালিকা শক্তি। আবার নিজেদের রুটি রুজির জায়গা যেন সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে শ্রমিকদের। তারপরও কিছু শ্রমিক নেতা বা স্বার্থান্বেষী মহলে উস্কানিতে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা ও দিল্লি উপকৃত হতে পারে, কারণ এটি হবে সবুজ জ্বালানি আর সস্তাও। সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বুধবার গণভবনের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিং দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে উভয় দেশই উপকৃত হতে পারে। হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, বাংলাদেশ ও ভারত সীমান্তে ছোটখাটো কিছু বিষয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে বৈঠকের মাধ্যমে সমাধান করা যেতে পারে। করোনাকালে বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই নির্দেশ দেন। বিষয়টি আদালতের নজরে এনেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শুনানি করে পরে হাইকোর্টে এই আদেশ দেন। বিএনপির একটি কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। শাহবাগ থানায় মঙ্গলবার আলালের বিরুদ্ধে একটি মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের আপত্তিকর উক্তি 387টি অডিও ভিডিওর লিঙ্ক চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী। ডাক্তার মুরাদ হাসানের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট ঠিক করেন। বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। নারী বিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথনের পর মুরাদ হাসানের সংসদ সদস্য পদে থাকার অধিকার নেই বলে মনে করেন রিটকারী আইনজীবী। অশালীন, শিষ্টাচার বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয় প্রধানমন্ত্রী নির্দেশে প্রতিমন্ত্রী পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেন ডাক্তার মুরাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির কয়েকজন নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা উচিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিলেও বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দলটি। তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ডাক্তার মুরাদ হাসান এবং তার কিছু বক্তব্য নিয়ে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে, বক্তব্য রেখেছে। বিএনপি মহাসচিব সহ তাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতারা যখন এই ধরনের অশোভন কথা বলেন, বিএনপির নেতারা যখন এই ধরনের কর্মকাণ্ড করেন, তাদের বিরুদ্ধে তারা কখনো ব্যবস্থা গ্রহণ করেননি। আর যারা বিবৃতি দিয়েছেন সাম্প্রতিক সময়ে, তাদের বিবৃতিকে আমরা স্বাগত জানাই এবং কেউ অন্যায় করলে অবশ্যই প্রতিবাদ হবে, সেটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু যখন বিএনপির নেতারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন, তখন তারা বিবৃতি দেন নাই। এদিকে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি অস্থিতিশীল রাজনীতি করছে। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে কখনো বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেও মনে করেন তিনি। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে কখনো বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। যখনই একজন ব্যক্তি দেশের বাইরে চলে যান, তখন তার প্রতি দেশের আইনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না।
সেই জন্য দণ্ড স্থগিত করে তাকে বাইরে পাঠানোর সুযোগ নেই। একমাত্র দণ্ড মওকুফ হলে, উনি যখন দণ্ড মওকুফ পাবেন তখন উনি স্বাধীনভাবে যে কোনো দেশে যেতে পারেন, এবং দণ্ড মওকুফ করার ক্ষমতা এক সংবিধান আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে মাপ চাইলে, ক্ষমা চাইলেই মহামান্য রাষ্ট্রপতি মাপ করলে উনি তখন স্বাধীন হিসেবে যে কোনো জায়গায় যেতে পারবেন। মানববন্ধন না করে বিএনপি নেতাকর্মীদের রাষ্ট্রপতির কাছে মাফ চাওয়ার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার লিবিয়ায় মানব পাচারের মামলা থাকার পরও ভিন্ন নামে অন্য দেশে কর্মী পাঠাচ্ছে বেঙ্গল টাইগার্স ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সি। এ বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটি কার্যালয়ে গেলে তালাবন্ধ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর শাস্তি না হওয়ায় অপরাধীরা ভিন্ন নামে একই অপরাধ করছে। বিএমটির মহাপরিচালক বলেছেন, অভিযোগ থাকায় এজেন্সিটির লাইসেন্স বন্ধ রাখা হয়েছে। গেল বছরের ২৭ মে লিবিয়ায় মানব পাচারের শিকার ২৬ বাংলাদেশিকে হত্যা করে অপহরণকারীরা। সে সময় দেশে ২৫টির মতো মামলা হয়। আলোচিত সেই ঘটনার মামলায় আসামি রিক্রুটিং এজেন্সি বেঙ্গল টাইগার ওভারসিজ লিমিটেডের মালিকও। একই কারণে এজেন্সিটির লাইসেন্স স্থগিত করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। কিন্তু থেমে নেই প্রতিষ্ঠানটির কার্যক্রম। সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে কর্মী পাঠাচ্ছে বেঙ্গল টাইগার ওভারসিজ। আপনাদের এজেন্সির নাম কি যেন? বেঙ্গল টাইগার। বেঙ্গল বেঙ্গল টাইগার ওভারসিজের না? হ্যাঁ। আপনাদের ফ্লাইট কবে? ফ্লাইট তো 12 তারিখ হওয়ার কথা। লাইসেন্স বন্ধ থাকার পরও কিভাবে কর্মী পাঠাচ্ছে এজেন্সিটি? এই প্রশ্নের জবাব খুঁজতে বেঙ্গল টাইগার ওভারসিজের বনানী অফিসে গেলে কাউকেই পাওয়া যায়নি। এমনি বন্ধ করে দিন, মানে বন্ধ একেবারে অনেকদিন যাবত জীবন বাড়িতে কেউ না আসেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম বললেন, এজেন্সির অপরাধে যেন কর্মীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে তাদের। যে কর্মী তার কাছে পাসপোর্ট দিয়েছে তার প্রক্রিয়ার মধ্যে আছে, তার ভিসাটি যদি চলে আসে, মানে এক কোম্পানির নামে পারমিটেড থাকলে আইনগত সুযোগ নিয়ে অন্যকে দিয়ে ওই কর্মীর স্বার্থ সুরক্ষা করার একটি ব্যবস্থা প্রচলিত আছে। যিনি বড় ধরনের অপরাধের সাথে জড়িত, এ তথ্যটি থাকার পরে বিএমইটির পক্ষ থেকে কোনো সাহায্য করাটা খুবই গুরুতর একটি ভুল, এটা আমরা করি না। শ্রম অভিবাসন বিশেষজ্ঞের মতে, দ্রুত শাস্তি না হওয়া এবং সচেতনতার অভাবেই মানব পাচারের মতো ঘটনা বারবার ঘটছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে না পারি, তারা যদি আবারও কর্মী পাঠানো শুরু করে বা কোনো না কোনোভাবে এই প্রক্রিয়ায় যুক্ত হয়, আর সেটা কিন্তু আমাদের ভীষণ দুঃখজনক। এবং এই ধরনের পাচার বা অনিয়মিত অভিবাসনের সঙ্গে যারা জড়িত দেশের মধ্যে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। মানব পাচার প্রতিরোধে কাজ করা সিআইডির কর্মকর্তারা বলছেন, লিবিয়ার ঘটনায় প্রতিটি অভিযোগের সঠিক তদন্ত করেই চার্জশিট দেওয়া হয়েছে। সেই ঘটনায় মামলা হয়েছিল আমাদের 25টা। আমরা মামলাগুলো তদন্ত পরে আমরা আদালতে রিপোর্ট জমা দিয়েছি। এখন প্রতিটা মামলায় আদালতে বিচারাধীন আছে এবং কোনো অপরাধীকে আমরা কিন্তু আইনের বাইরে রাখি না। হয়তো বা আপাতত সে পলাতক অবস্থায় আছে। চিহ্নিত মানব পাচারকারীদের গতিবিধি সিআইডির পর্যবেক্ষণে আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আর্থিক সেবা নগদ। এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটির মাধ্যমে আর্থিক লেনদেন, বিল প্রদান, উপবৃত্তি বিতরণ, ভাতা প্রদান সহ বিভিন্ন সেবা ডিজিটাইজড হয়। ডিজিটাল বাংলাদেশ নিয়ে সিনিয়র রিপোর্টার শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের ৫ম পর্বে দেখুন বিস্তারিত। 2019 সালের 26 জানুয়ারি ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগদই বাংলাদেশে প্রথম কোনো কোম্পানি যারা গ্রাহক পরিচয় নিশ্চিত করতে ইলেকট্রনিক কেওয়াইসি চালু করে। কেওয়াইসি হলো জাতীয় পরিচয়পত্রের 2 দিকের ছবি তুলে অ্যাপের মাধ্যমে আপলোড করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে *167# ডায়াল করে 4 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমেও নগদের অ্যাকাউন্ট খোলা সম্ভব। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকের তথ্য যাচাইয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিচয় অ্যাপের সুবিধা পেয়েছে নগদ। প্রতিদিন কোটি কোটি মানুষ এই ডিজিটাল বাংলাদেশের সেবাটা গ্রহণ করছে। সেটা আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটের 10 কোটি সেবা গ্রহীতার কথা বলেন। 10 সালে যদি ন্যাশনাল পেমেন্ট সুইচ গেটওয়ে এইটা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জনাব সজীব ওয়াজেদ জয় প্রতিষ্ঠিত না করতেন, তাহলে কি আজকে বিকাশ, নগদ, শিওর ক্যাশের বিকাশ হতো? কোনোদিনও হতো না।
এই সেবার মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা, প্রধানমন্ত্রীর অন্যান্য আর্থিক অনুদান, সহায়তা বিতরণ, প্রাথমিক পর্যায়ের 1.5 কোটি শিক্ষার্থীর মায়ের মোবাইলে 4 বার করে উপবৃত্তি বিতরণ করা হয়। 5.5 কোটি মানুষ এখন নগদের মাধ্যমে লেনদেন করছে, সরকারের বিভিন্ন সেবা নিচ্ছে। বয়স্ক ভাতা বিতরণ থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা, এর বাইরে কোভিডের সময় সরকারের যে বিশেষ প্রণোদনা এবং সহযোগিতা গেল দরিদ্র মানুষদের প্রতি মেইনলি, সেই ভাতাগুলো, সেই বিতরণগুলো সমস্ত কিছু নগদের মাধ্যমে হয়েছে। লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের টাকা তুলতে অনেক অসুবিধা হতো, বেলা 1টা, 1:30, 2টা বাজে যেত। এখন আমরা 10-15 মিনিটের মধ্যে নগদে টাকা পাচ্ছি। আইসিয়া বলার সাথে সাথে টাকাটা আমাদের দিয়ে দিচ্ছে। আমরা আসলাম, আসার পরে হচ্ছে মানে 5 মিনিটের মতো সব কিছু দিয়ে দিয়েছে, আমার কোনো সমস্যা হয় নাই। তো আমি মনে করি যে এরকম যদি আস্তে আস্তে যদি প্রযুক্তি আস্তে আস্তে যদি এত তাড়াতাড়ি করে, তো আমার জন্য একটু ভালো। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে ওঠা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া নগদ জাতীয় প্রবৃদ্ধিতেও অবদান রাখছে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল জানিয়েছেন, পেন্ডোরা কেলেঙ্কারিতে তালিকায় আসা বাংলাদেশি 43টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। হাইকোর্টের মাধ্যমে বিষয়টি সুরাহা করা সম্ভব হবে। অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। ডিটেইল আপডেট দেওয়ার কোনো ব্যবস্থা নেই যে পর্যন্ত মামলাটি সম্পন্ন না হবে। যাদের নামে প্রথমে আসছিল 43 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেমন তালিকায় আসে, সেই তালিকাটিও হাইকোর্টে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যেটা আসছে সেগুলো দেওয়া হবে পর্যায়ক্রমে, এবং সেখানে আমরা বিশ্বাস করি যে আমরা ন্যায় বিচার পাবো সেখানে, এবং বিচারিক আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ 13 জন নিহত। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন। রায় সন্তুষ্ট পরিবার, দ্রুত কার্যকরের দাবি আপিল করবে আসামি পক্ষ। আবারও সংকটাপন্ন বেগম খালেদা জিয়া, হচ্ছে রক্তক্ষরণ, অবিলম্বে দেশের বাইরে পাঠানোর দাবি মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আবারও নাকচ প্রধানমন্ত্রী, বললেন বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কারদাতাকে বাসায় চিকিৎসার সুযোগ দেয় বড় উদারতা। প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টে। ডাক্তার মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।